ভিত্তিমূল্য ছিল 2 কোটি রুপি। দর কষাকষিতে তা গিয়ে পৌঁছায় 25 কোটিতে। দীর্ঘ 8 বছর দূরে ছিলেন আইপিএল থেকে, ফিরলেন একেবারে রেকর্ড পারিশ্রমিক দামে, আর দলকে শিরোপা জিতিয়ে 25 কোটি রুপি যেন সুদে আসলে উসুল করে দিলেন। মিচেল স্টার্ককে যখন এত চড়া দামে দলে ফেরায় কলকাতা, তখন অনেকেই মেতেছিল কলকাতার সমালোচনায়। তার উপর 34 বছর বয়সী এই ক্রিকেটার আসরের শুরুতে ছিলেন না একেবারেই ফর্মে। একদিকে নেদার্সে রান বিলিয়েছেন, অন্যদিকে উইকেটের জন্য মাথা ঠুকরে মরেছেন। মিচেল স্টার্ককে যখন সবাই ওয়েস্ট অফ মানি ভেবে বসেছিলেন, তখন সব সমালোচনার জবাব দিলেন অজি পেসার। জ্বলে উঠলেন ঠিক আসল সময়টাতে। আসরের শেষ 2 ম্যাচে প্রতিপক্ষ ছিল উঠতে থাকা সানরাইজ হায়দ্রাবাদ। শেষ 2 ম্যাচে স্টার্ক দলকে জেতালেন। কোয়ালিফায়ার আর ফাইনালে রাজা দলকে এনে দিলেন কাঙ্ক্ষিত শিরোপা। তাতে এবার হয়তো 25 কোটি রুপি দামটা কমই মনে হবে স্টার্কের জন্য। সংবাদ সম্মেলনের সঞ্চালক যখন টাকার প্রসঙ্গটা টেনে আনলেন, স্টার্কের মুখে তখন মুচকি হাসি। জানালেন স্টার্ক সতীর্থরাই নাকি বিষয়টি নিয়ে মজা করতেন তার সাথে। স্টার্কের ভাষায়, অনেক বছর আইপিএল খেলিনি, কলকাতা এবার ভরসা রেখেছে। আমার দাম নিয়ে দলের সবাই মজা করত, সাপোর্ট স্টাফরা সব সময় পাশে ছিল, তাদের সাহায্য ছাড়া এভাবে বল করতে পারতাম না।